আসসালামু আলাইকুম। সূরা আম্বিয়া আয়াত নম্বর ৩০। এখানে আল্লাহ তাআলা বলছেন, কাফেররা কি ভেবে দেখে না যে আকাশমণ্ডলী এবং পৃথিবীর মুখ বন্ধ ছিল, অতঃপর আমি উভয়কে খুলে দিলাম এবং প্রাণবন্ত সব কিছু সৃষ্টি করলাম পানি থেকে, এরপরও কি তারা বিশ্বাস স্থাপন করবে না? এখানে কাফেরদের উদ্দেশ্যে আল্লাহ একটা বৈজ্ঞানিক যুক্তি দাঁড় করিয়ে দিয়েছেন। কাফেররা আল্লাহকে মানে না, কাফেররা আল্লাহকে বিশ্বাস করে না। আল্লাহ তার এককত্ব, তার সার্বভৌমত্ব, তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য পৃথিবী সৃষ্টির রহস্য এই আয়াতে বলে দিলেন। আইনস্টাইন যে বিগ ব্যাং থিওরি পৃথিবী সৃষ্টির জন্য বলেছেন, তিনি বলেছেন যে এই পৃথিবীটা সৃষ্টি হয়েছে একটা প্রচণ্ড বিস্ফোরণের মধ্যে। মহাকাশ এবং পৃথিবী একসাথে ছিল, তারপরে এটা বিস্ফোরণের পরে আলাদা হয়ে গেছে। এরপরেই মানবকুল সহ সকল প্রাণীর সৃষ্টি হয়েছে। আইনস্টাইন কোথায় পেলেন এই কথাটা? আইনস্টাইন আল্লাহ তাআলার এই কোরআনের এই আয়াতটাই স্টাডি করেছেন এবং তিনি স্টাডি করে সেটাকে ফিজিক্স বা পদার্থবিদ্যার সাথে কোরিলেট করেছেন এবং পদার্থবিজ্ঞানের যে শক্তির সূত্র, সেই শক্তির সূত্রের সাথে কোরিলেশন করে সমন্বয় করে দেখেছেন যে হ্যাঁ, আল্লাহ তাআলা যে আয়াতটা বলেছেন এই আয়াতটাই সঠিক এবং পৃথিবী সৃষ্টির এটাই মাধ্যম। পৃথিবী এবং মহাকাশ একসাথে ছিল, তারপর আল্লাহ তাআলা তার নির্দেশে দুটোকে বিচ্ছিন্ন করে দিলেন, কিন্তু একে অপরের বিচ্ছিন্ন থেকে কিন্তু দূরে সরে গেল না। তারা একে অপরের সাথে একটা নির্দিষ্ট দূরত্বে থেকে গেল এবং এই নির্দিষ্ট দূরত্বে রাখার জন্য আল্লাহ তাআলা দুই ধরনের বল সৃষ্টি করলেন। একটা হচ্ছে মধ্যাকর্ষণ বল, একটা হচ্ছে অভিকর্ষ বা মহাকর্ষ বল। এই বল দিয়ে এই পৃথিবী এবং মহাকাশকে যে বিচ্ছিন্ন করলেন আল্লাহ তাআলা, এই বল দিয়ে আপ টু কিয়ামত এই পৃথিবী এবং অন্যান্য গ্রহ, উপগ্রহ, নক্ষত্র সব কিছুকে তাদের নিজস্ব কক্ষপথে স্থায়ী করলেন। আপনি আমি দুনিয়াতে আসছি, কয়েকদিন বাঁচলাম, মৌজ মাস্তি করলাম, তারপর মরে গেলাম, এজন্য নয়। আমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে আল্লাহর শ্রেষ্ঠত্ব বোঝার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। আর আল্লাহর ইবাদত আপনি তখনই করতে পারবেন, তখনই অন্তর থেকে ইবাদত আসবে যখন আপনি আল্লাহর শ্রেষ্ঠত্ব, আল্লাহর মনোভাবতা বুঝতে পারবেন। সেটা হতে পারে আপনার অন্তর দিয়ে, সেটা হতে পারে আপনার বৈজ্ঞানিক দিক থেকে। ঠিক আপনি এখানে আইনস্টাইনের তত্ত্ব থেকে পৃথিবীর সৃষ্টির তত্ত্ব আল্লাহ যা বলেছেন সেটার মিল খুঁজে পাবেন, আর এই মিল থেকে আপনি আল্লাহর প্রতি মাথা নত করবেন।